দ্য সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বর্ষ উদযাপন উপলক্ষে শনিবার নাগেরজলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, অ্যাসোসিয়েশনের মণ্ডল সভাপতি শ্যামল দেব, কমল দেব সহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ। এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের দীর্ঘ পথ চলা ও সামাজিক ভূমিকার কথাও তুলে ধরা হয়। আমি আপ্লুত, আনন্দিত যে ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এত সুন্দর একটা চেস প্রতিযোগিতা শুরু করেছে। আমার মনে হয় এরকম যদি সবাই আরও এগিয়ে আসে, ত্রিপুরা খেলাধুলা আরও এগিয়ে যাবে। আমি যারা করেছেন, কর্মকর্তা যারা আছেন, তাদের প্রত্যেকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা মার্চেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাদের ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। এরকম যেন আরও আগামী দিনে যেন আরও বেশি বেশি করে সেই প্রত্যাশা আশা নিয়ে আমি যাচ্ছি। বর্তমান প্রজন্ম যেখানে ফোনে গেমের মধ্যে ব্যস্ত, সেই জায়গায় খেলাধুলাটা কিন্তু প্রতি হারিয়ে যাচ্ছে, সেটাকে কীভাবে পুনরুদ্ধার করবেন? এটা তো সব অভিভাবকদের উপর ডিপেন্ড করে, কারণ এটা যদি না হয় তাহলে আগামী দিনে ছেলে মেয়েদের যে মস্তিষ্কের যে বিকাশ, সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে। সেই জন্যই আমি প্রত্যেক অভিভাবকদের বলবো, আপনারা খেলাধুলাতে যোগাযোগ করুন, যে কোনো গেমই করুক, যেন সুস্থ থাকবে, ছেলে মেয়েরাও ভালো থাকবে। নেশার দিকে চলে যাচ্ছে যুব সমাজ, এই বিষয়টাকে কী করবে? নেশামুক্ত তো করতেই হবে সবাইকে, সবাই জনসাধারণ এবং যারা পাড়াপড়শি আছে সমস্ত, এবং আমরা যারা আছি সমাজের মধ্যে, আমরা প্রত্যেকেই তার তীব্র প্রতিবাদ জানাই। নেশামুক্ত করতেই হবে ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।